নমস্কার, সবাই কেমন আছেন আপনারা? দূরদেশে বাংলার পক্ষ থেকে প্রথমেই সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন আর আমাদের শুভেচ্ছা আর ভালোবাসা। বেশ অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে, ভার্চুয়ালি বাট দেখা হচ্ছে। আজকে আমাদের সাথে রয়েছে আমার বান্ধবী আর co-host সমিতা। সমিতা কেমন আছো? আমি ভালো আছি ক্রিস, তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে। আর আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের গেস্ট স্পিকার। এই খুব ইন্টারেস্টিং একটা কনভারসেশনের টপিকটা পরে আসছি, আগে গেস্ট স্পিকারের সম্বন্ধে একটু বলি। অনিরুদ্ধ ঘোষ অর রনি অ্যাজ হি ইজ বেটার নোন। উনি একজন আইটি কনসালটেন্ট আর এখন জিউরিকে সেটেলড। অনিরুদ্ধ খুব প্যাশনেট অ্যাবাউট মুভিজ, থিয়েটার, পাবলিক স্পিকিং অ্যান্ড মিউজিক। IIT খড়গপুর থেকে পড়াশোনা আর এখন 13 বছর ধরে he is a very well known figure in Zurich among all the classes of socio-cultural activities among the Bengalis in Zurich, Switzerland. অনিরুদ্ধ, অনেক অনেক থ্যাংক ইউ আর ওয়েলকাম। আর খুব ভালো লাগছে যে তুমি আমাদেরকে জয়েন করতে পেরেছো। কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ ক্রিস, থ্যাংক ইউ ফর কলিং মি টু দ্য কল। আমি ইন জেনারেল মানে আড্ডা গেজুরে মানুষ, কথা বলতে পছন্দ করি এবং ডিফারেন্ট টপিক। থ্যাঙ্কস ফর দিস। প্লেজার, আমাদের প্লেজার। এবার একটু আমাদের অডিয়েন্সদের বলি আমরা আজকে কি নিয়ে কথা বলছি। তো হালিতে একটা পোস্ট এসেছিল যেখানে লোকজন বলছে যে বাঙালিদের মাছ খাওয়া বন্ধ করে দেওয়া উচিত, তাতে নাকি ইকোসিস্টেমের খুব ক্ষতি হচ্ছে যেহেতু আমরা মাছ খাচ্ছি। তো সেখানে আমিও কিছু লিখেছি, সৌমিতা মতামত জারি করেছিল আর অনিরুদ্ধ ওখানে অনেক কিছু লিখেছিলেন। ওখান থেকে আমি ভাবলাম যে এই টপিকটা আমার মনে অ্যাড্রেস করাটা খুব দরকার। কি বাঙালির মাছ খাওয়া কি সত্যি এত কটাক্ষজনক ব্যাপার যে যাতে পুরো ইকোসিস্টেমে প্রবলেম হচ্ছে? তো সেই নিয়ে আমরা একটু গল্প করবো আর অনিরুদ্ধ আর সমিতার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। অনিরুদ্ধ, প্রথমে তোমার কাছে আসি। এই যে পুরো একটা কনসেপ্ট অফ লোকেরা নন ভেজিটেরিয়ানদের একটা অন্যরকম ভাবে দেখে যে তোমরা এত মাছ মাংস কেন খাচ্ছ। ইভেন ধরো আমরা দুর্গাপুজোর সময় যে মাংস খাচ্ছি, ওদের নবরাত্রা চলছে, ওরা এটা প্রসেস করতে পারে না যে হাউ ক্যান ইউ ডু ইট। বা কালী পুজোতে আমরা মাংস খাচ্ছি। এটার ব্যাপারে তোমার কি বলার? এই ডিসকারেজ বা এই ডিভিশনটা কেন? অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেকদিন ধরে রয়েছে, বাট হোয়াট হ্যাজ সাডেনলি স্টার্টেড হ্যাপনিং, আর যেটা আমি দেখছি বিদেশে, মানে তুমি তো এটা দেশের কথা বললে, বিদেশে এই ভিগানস এর ব্যাপারটা মানে ভীষণ ভাবে মিট লাভার্সদের, ওয়াই আর ইউ হ্যাভিং মিট অ্যান্ড সারপ্রাইজিংলি এনি অ্যানিমাল প্রোডাক্টস। তো ভিগানস এইটা নিয়ে একটু আমি কিছু পড়াশোনা করে এদিক ওদিক দেখেছি। Well, it is just history repeating itself, let me tell you. The same thing happened about 120 years ago when people started replacing animal fat by vegetable oil. Procter and Gamble. They accidentally discovered vegetable oil when they were trying to make candle and soap with instead of animal fat. And then they said, wow, this is so profitable. So আজকে আমরা যেটা দেখছি আজ থেকে 100 বছর তার একটু আগে ওরকম সময় exactly the same thing happened because it's costly. I mean, animal cattle rearing, cows, everything is very costly, and it is very cheap to just have a part of it and make that in a factory. I mean, think about all the real estate. আজকে এমনিতেই there's a thing. তো এইটা আমার মনে হয় this whole thing about this attacking the meat, trying to force people to change their diet. Because 100 years back, they changed people to change their oil. Now they want people to change their diet. This is just a commercial thing. এটাকে ভালোভাবে প্যাকেজ করে আমাদের সামনে ছাড়া হচ্ছে as health. Of course, health benefits definitely আছে, and there should be a balance. মানে people who hog on meat, it's not good at all. But that doesn't mean you eat everything which is manufactured in a factory. Exactly. Amar mate, this whole attack on meat loving people, this whole attack on people who consume animal products. So even milk, India te hoyto seta nei, but ekhane also bideshe the whole thing. Why milk? Why not soya milk? This to me seems it's nothing but commerce. This is commerce. কিন্তু এরা নিশ্চয়ই অ্যাওয়্যার, ধরো আমি বিদেশেরই কথা বলি, যারা বিদেশে এই টার্গেটটা করছে এরা নিশ্চয়ই অ্যাওয়্যার যে একটা কমপ্লিটলি আলাদা ইন্ডাস্ট্রি আছে which is thriving on consumption. আমরা কনজিউম করছি, ওই ইন্ডাস্ট্রিটা চলছে। এবার যদি আমরা কনজাম্পশন বন্ধ করে দিই বা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায়,
তো অর্ধেক কান্ট্রির ইকোনমি বন্ধ হয়ে যাবে, সেটাতে কি মনে হয় তোমার? No, so that is why they don't want you to stop having meat. They want you to having so-called plant-based meat. এখানে যেটা চলছে, this is a big thing in Europe. Plant-based burger, plant-based. If I want, if vegetables are good, eat vegetables. No, you have to eat plant-based food which is manufactured by some people. So they don't want to change it. They want to have very few cows, very few cattle, and take something from them, do everything in a test tube, in a lab, in a factory, and then sell. So they don't want the consumption to go. আমি যদি আজকে দেখি the vegan section in my supermarket, there is something which looks like chicken but vegan, something which looks like beef but vegan, something burger. Why would you encourage people to have burger if you're talking about health benefits? Right? So আমার জন্য what I think personally, this is just a commercial thing trying to force people to change their food habits based on strong marketing and publicity. সমিতা, তোমার এই ব্যাপারে কি বলার মতামত? না, আমি একদমই একমত একটা জিনিসের সাথে। আমি ওই প্ল্যান্ট বেসড বার্গার, ওটা হাংরি জ্যাকস আজকাল খুব পপুলার, তো ওটা আমার কলিগরাও বলেছিল যে ইট টেস্ট অ্যাজ গুড অ্যাজ বিফ। তো যদি আমাকে সত্যি বিফ খেতে হয় তাহলে তো আমি বিফই খাবো। আমি কেন একটা প্রোডাক্ট নেবো যেটাকে অনেক বেশি প্রসেস করা হচ্ছে? আমি তো বুঝতেই পারছি যে তার মধ্যে অনেক বেশি কেমিক্যালস ঢুকছে, অনেক কিছু। মানে এমনি ধরো একটা ভেজিটেরিয়ান শুধু ভেজিস নিয়ে একটা জিনিস, কাঁচা শাকসবজি খাচ্ছি, তার একটা অন্যরকম ব্যাপার। যদি আমি প্রসেসড ফুডই খাই তাহলে আর মানেটা কি রইলো? তাই ওইটার সাথে আমি ভীষণই একমত। আরেকটা হচ্ছে যে আমি এটাও দেখেছি যে অনেকে বলছে যে না, আমরা অ্যানিমালদের ক্ষতি করব না, আমরা ভিগান মানে শুধু ওই প্রোডাক্টস নিচ্ছি। এদিকে তারা ধরো লেদার জ্যাকেটস পরছে, লেদার শুজ পরছে। তো শুধু খাওয়া নিয়েই প্রবলেম, আর আদার প্রোডাক্টস যেগুলো আমরা ইউজ করছি ডে টু ডে লাইফে, তাতেও কিন্তু আমরা হার্ম করছি কোথাও না কোথাও অ্যানিমালসদের। যদি সত্যি অতটাই কনসার্ন হয় সবাই, তাহলে তো সবকিছুই বন্ধ করা উচিত। ওটাও আমার মনে হয়। আর ইন্ডিয়াতে আমি যেটা দেখেছি যে লোকজন মনে হয় এতটা, সাধারণ মানুষ এই লাইন অফ থটটা অতটা হয়তো ভাবছে না। ওরা অনেক বেশি রিলিজিয়াস একটা অ্যাটাক চলছে যে তুমি খাচ্ছ মানে মানে ভগবান তোমায় পাপ দেবে, এরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ, ওটা তো পার্সোনাল বিলিফের ওপর। যদিও আমি বিশ্বাস করি যে ভগবানের সত্যি অত সময় নেই দেখা যে আমি কি খাচ্ছি, তবুও সেটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে। আর আমি হ্যাঁ বল। না, তো তোমরা দুজনে যেটা বলতে চাইছো, অনিরুদ্ধ বলছে যে এখানে একটা কমার্শিয়াল ফ্যাক্টর আছে, আর তুমি যেটা বলতে চাইছো কোথাও একটা হিপোক্রেসি আছে, যে বলছো একরকম করছো অন্যরকম, সেটাই কি? হ্যাঁ, হিপোক্রেসি তো আছেই। আরেকটা হচ্ছে দেখো, যে যেখানে থাকে তার সেরকম, যেখানে যে জিনিসটার বেশি অ্যাভেলেবিলিটি, সেই অনুযায়ী একটা ডায়েট মানুষের তৈরি হয়। যদি আমি নদীর ধারে থাকি তাহলে মাছ ধরাটা আমার পক্ষে অনেক বেশি সহজ হবে, তো আমি আমার ডায়েটটা ফিশ বেসডই হবে। আমি তখন হঠাৎ করে অনেক দূরে জঙ্গলে গাছ খুঁজতে যাব না, ফল তুলতে যাব না আর কি। তো এই জন্য এইভাবেই কিন্তু এক একটা জায়গার মানুষের এক এক রকম ফুড হ্যাবিট গ্রো করেছে। যেটা ড্রাই এরিয়া, সেখানে দেখবে তুমি অনেক বেশি রেড মিট খাওয়া হচ্ছে। মানে আমি মিডল ইস্টের কথা বলছি, ওখানে ওই অ্যাভেলেবিলিটিটা বেশি, ওখানে অত বেশি মানে শস্য টস্য হচ্ছে না, তাই ওরা ওর ওপর অনেক বেশি ফোকাসড। তো সেই রকম ভাবে তো এখন হঠাৎ করে তো একটা পুরো আর চেঞ্জ করার মানে প্রয়োজনও নেই। হ্যাঁ, তুমি দেখবে এখন যত বেশি আমরা অনেক বেশি ফোকাসড হব যে আচ্ছা এই ক্ষতি হচ্ছে ওই ক্ষতি হচ্ছে, তাতে কিন্তু ক্ষতির ব্যাপারটা কমছে টমছে কিছুই না। ইনফ্যাক্ট মানুষ সেই সব জিনিসই অ্যাকচুয়ালি খায়। ফর এক্সাম্পল, মাছ খাওয়াতে যদি আমরা ফিরে আসি, মানে অ্যাকোয়াটিক অ্যানিমালস এর অনেক বেশি প্রোডাকশনটা বেশি। ফর এক্সাম্পল, তুমি যে ডিম খাচ্ছ, সেই ডিমটার প্রোডাকশনটা অনেক বেশি। হ্যাঁ, এখন অনেক বেশি ফার্মিং ইন্ডাস্ট্রি আছে, অনেক কিছু আছে, তাতে আর্টিফিশিয়ালি অনেক কিছু অনেক প্রোডাকশনটা বাড়ানো হচ্ছে। সেইগুলো নিয়ে বলা যেতেই পারে যে সেইটার প্রয়োজন কি যদি আমরা কনজাম্পশন কমিয়ে দিই। কিন্তু তবুও তুমি দেখবে যে যদি আমরা হঠাৎ করে, আমি জাস্ট কথার কথা বলছি, হঠাৎ করে সব অ্যানিমালসদের
মানে খাওয়া বন্ধ করে দিই, হুম মানে যা 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 চিকেন, যাই তুমি বলো, চিকেন, ফিশ এক্সেট্রা, তাহলে হয়তো ওই সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে, সেটাও সেটাও একটা একটা একভাবে গিয়ে ইকোসিস্টেমটাকে গন্ডগোল করবে। সে তো ডেফিনেটলি, সে তো একটা ব্যালেন্স বিগড়েই যায়, যেটা আমরা পড়েছিও। অনুরোধ নেক্সট কোয়েশ্চেন না, একটা কনসার্ন যেটা আমার আছে, আমরা এত বলছি যে ডিফরেস্টেশন হয়ে গেছে, একটা চেঞ্জ হচ্ছে, ব্লা ব্লা ব্লা, বাট তাও কনস্ট্যান্ট একটা টার্গেট কিন্তু আমরাই হয়ে রয়েছি। আমাদের মাছ মাংস খাওয়াটা খুব লোকেদের চোখে লাগে। আমরা কেন কোনো ভেজিটেরিয়ানকে সেইভাবে টার্গেট করি না যে তোমরা যে খাচ্ছ এত গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ডিফরেস্টেশনের দিকে যাচ্ছি, পাম অয়েলের জন্য পুরো ইন্দোনেশিয়ার ফরেস্ট উঠে যাচ্ছে, আমরা সেটা কেন করি? হ্যাঁ, I think first of all meat lovers are a very easy target. মানে objective আমি যদি মনে করি যে objective is to change the pattern of people. They're a very easy target. Secondly, agriculture বা মানে deforestation যত হয়, majority is that for industrialization and not so much for agriculture. তো এই জন্য আর্গুমেন্টটা একটু উইক হয়ে যায়, যে কারণ লোকে এন্ড অফ দ্য ডে শাকসবজি যাই খাচ্ছে, দ্যাট ইজ অল সামথিং উইচ ইজ গ্রোন, রাইট, অ্যাজ আ পার্ট অফ দ্য ফার্মিং। সো দ্য আর্গুমেন্ট বিকামস উইক অ্যান্ড it's not a bad thing to eat vegetables. মানে আমার পয়েন্টটা এই না, অফকোর্স হোয়াট উই ক্যান টার্গেট ইজ যে you are consuming too much food, হ্যাঁ, wastage of milk for example, হ্যাঁ, মানে কলসির পর কলসি দুধ ঢেলে পুজো করা। একসময় তো রজনীকান্তের ছবি বেরোলে ওর 50 ফিট পোস্টারের উপর হতো। These things, but again, no one likes to talk about it. এগুলো অবশ্য আস্তে আস্তে কমেছে, but I think what is not targeted is the food wastage in general, যেটা vegetarian non-vegetarian সবসময় হয়, because people don't have that much how do I say sensitivity towards wastage of food. কারণ সেটা যেই যখন ফোকাসে আসবে, সেটা ফোকাসে নেই বলেই এই জিনিসটা করা হয় না। আদারওয়াইজ festivals there is a tremendous amount of food wastage. আর এই জিনিসটা খুবই খারাপ, এই জিনিসটা পুরো ইকোসিস্টেমের জন্য, for plants, animals, everything is very bad. And meat lovers are very easy to target, you know, because animals have a life which we can see because we can hear them. Other things don't have a life because we can't hear them, right? It's মানে এই গাছের থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আমি দিলাম, গাছটা কি ফিল করলো সেটা তো আমরা জানি না। ইটস সো আইরনিক, কারণ এটা আমাদের একজন বাঙালি সায়েন্টিস্টই প্রমাণ করেছিল যে প্লান্টস হ্যাভ লাইফ, আর আমরা বাঙালিরা এই ব্যাপারটা নিয়ে বিশেষ কিছু ভাবি না। তো দ্যাটস কোয়াইট আইরনিক। মিট লাভার্স আর টার্গেটেড বিকজ দে আর ভেরি সফট টার্গেটস। সফট টার্গেটটা এই জন্য যেহেতু একটা মানে অ্যানিমালকে কাটা হচ্ছে, তার রক্ত বেরোচ্ছে, সেই সব দেখে আমাদেরকে বলাটা খুব ইজি যে তোমরা কেন একটা লাইফ, বাট এটা ইজ ভেরি হিপোক্রিটিক্যাল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, বিকজ দুটোরই লাইফ আছে। ইটস জাস্ট দ্যাট উই আর জাস্ট ক্লোজিং আইজ যে তাদেরকেও কোথা থেকে অ্যাপ্রুট করে, দে আর গ্রোন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দে অলসো অ্যাপ্রুটেড ফ্রম দ্য সয়েল, তো তারও একটা লাইফ স্প্যান আমরা শেষ করে দিচ্ছি, বাট এটা নিয়ে কেউ অ্যাজ ইউ সেড কথা বলে না। সমিতা, তোমার এটা নিয়ে কি থট প্রসেস? দেখো, এই পুরো ব্যাপারটাই যে তোমার থেকে বেশি শক্তিশালী সে কোনো একটা ভাবে হয়তো তোমাকে হাঁটিয়ে দিয়ে তোমার মানে তোমার অধিকারটা ছিনিয়ে নেবে। তুমি যদি একদম বেস লাইনে গিয়ে কথা বলো, যে ফর এক্সাম্পল যে ধরো তুমি কাজের ক্ষেত্রে তুমি দেখবে যে সবাই নিজের 100% দিচ্ছে, যার বেশি শক্তি সে আরেকজনকে ওই রেস থেকে হাঁটিয়ে দিয়ে নিজে এগিয়ে যাচ্ছে। তো সেইটাই কিন্তু সব জায়গাতেই হচ্ছে। তো তখনও কিন্তু মানুষেরও মনে দুঃখ হচ্ছে, সবকিছুই হচ্ছে। আমি বলছি এখন আমি একদম কিলিং অ্যানিমালসটা এখন অনেকে বলতে পারে যে সেটা তো মানে যেখানে আমরা মেরে ফেলছি সেটা তো আরো বেশি দুঃখজনক। তুমি কারোর প্রাণ নিতে পারো না, তুমি সেটা কেন তুমি সেটা কনজিউম করছো? তো যেটা তুমি বললে যে গাছও তো আমরা মানে শুধু তো ফল পেড়ে খাচ্ছি এরকম না, অনেক অনেক খাওয়ার সময় অনেক গাছ তো আমরা পুরোপুরি উপড়েই নিই, সেই তারপরে সেটাকে কনজিউম করা হয়। তো তুমি যখনই দেখবে সব ফর্ম অফ লাইফেই সার্ভাইভ করার জন্য, ফর এক্সাম্পল গরু যখন ঘাস খাচ্ছে তো ঘাসটা মানে পুরোটাই খেয়ে নিচ্ছে, তো সে কি তখন ভাবছে যে আমি ঘাসেরও তো প্রাণ আছে, আমি ঘাসটা কেন খাবো?
তো এটা যদি মানে প্রত্যেকটা অ্যানিমালস, মানুষ, এভরিওয়ান যদি ভাবতে শুরু করে তাহলে তো পুরো ইকোসিস্টেমটা একটা স্ট্যান্ড স্টিলে চলে আসবে। তাই হুম ওটা নিয়ে শুধু শুধু তর্ক কেন করে লোকজন, আমার কাছে ওটা ক্লিয়ার নয়। কিন্তু হ্যাঁ, এই হিপোক্রেসিটা আমি প্রচন্ড ভাবে দেখেছি, যেটা তুমি আগের বার একটু আগেই মেনশন করলে, যে স্পেশালি নবরাত্রির সময় হুম যে কেন আমরা মাছ মাংস খাচ্ছি। তো এটা আমার সাথেও হয়েছিল। এটা এই অস্ট্রেলিয়াতেই আমি অফিস গেছি, আমার টিফিনে মোস্ট প্রবাবলি মাংস ছিল। তার তখন আর কি লোকজন আঁতকে উঠেছে, এরকম রিয়াকশন, যে তুমি কি করে, আমার যারা কলিগস ছিল দে ওয়ার মোস্টলি ফ্রম মহারাষ্ট্র, মহারাষ্ট্র অ্যান্ড আই থিঙ্ক অন্ধ্রপ্রদেশ সামথিং। তো ওরা পুরো আঁতকে উঠেছিল যে তুমি কি করে মিট খাচ্ছ, যে তোমার নিজের খারাপ লাগছে না? বললাম, খারাপ কেন লাগবে রে বাবা, মানে এটা খারাপ লাগার কি আছে? তো হুম ওরা অত হ্যাবিচুয়েটেড নয়, আমরা কি ফলো করি। তো ওই মানে কিছু লোক আমার মনে হয় যে না বুঝেই রিলিজিয়নটাকে কি খাচ্ছি তার উপর নির্ধারণ করে। হুম কতটা কি পড়ে এসছে, কতটা কি বুঝছে, কি মন্ত্র তারা পড়ছে, তার মানেটা কতটা কি বোঝে আমি জানি না। কিন্তু ওই যে কি খেতে হবে আর কি হুম খেতে হবে না, কি নিয়ম মানতে হবে, নিয়মে বড্ড বেশি কনসেন্ট্রেট করে ফেলে। তো দ্যাট ইজ কাইন্ড অফ লাইক ওই মানে ভেড় চাল, যে মানে একজন করছে সবাই মিলে করছি, ওরকম হুম ব্যাপারটাই বেশি। ওই এখন ফর এক্সাম্পল, যে আমরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের আগে তো লোকে জানতো না করওয়া চৌথটা এক্সিস্ট করে মোস্ট পার্টস অফ ইন্ডিয়া। তো সেরকমই এখন ওই ভেজ খাওয়াটা ওরকমই হয়ে হুম উঠেছে আমার মনে হয়। তো যদি এটা নিয়ে তো অনেক কথাই হবে রুদ্র, বাট তোমার মতে এই ডিভাইডটা বা এই যে পার্শিয়াল ডিভাইড যদি আমি বলি, আমাদেরকে টার্গেট করা হয়েছে স্পেসিফিক্যালি ইন দ্যাট পোস্ট, ওরা বলেছিল ডিয়ার বেঙ্গলিজ স্টপ ইটিং ফিশ, হাউ ডু উই গো অ্যাবাউট স্টপিং দিস বায়াস? মানে আমরা কি করতে পারি যাতে এই কনস্ট্যান্ট ব্লেমটা আমাদের উপরে না আসে? দেখো, ফার্স্ট অফ অল আমার মনে হয় যে এইটা ওয়ান অফ দ্য থিংস ইজ, এই ধরনের রিডিকুলাস জিনিসটা নিয়ে হাসি ঠাট্টা করাটা সব থেকে ভালো জিনিস, মেক হুম ফান অফ দ্যাট। এমনি আমি বললাম ইয়েস উই শুড স্টপ ড্রিঙ্কিং ওয়াটার বিকজ ফিশ লিভস ইন ওয়াটার। হ্যাঁ, মানে ইফ সামওয়ান ইজ বিং রিডিকুলাস জাস্ট প্লে দ্য গেম, দ্যাটস হুম নাম্বার ওয়ান থিং। সেকেন্ডলি আমার মনে হয় অনেকে যেটা হয় অনেক সময় ক্রুয়েলটি টু অ্যানিমালস এইসব নিয়ে অনেকে আমরা নিজের থেকেও ভাবি। একসময় কিছু জিনিস আমি নিজেও ভেবেছি। সো দ্য বেস্ট থিং ইজ টু এডুকেট আওয়ারসেলস অ্যাবাউট আ লট অফ থিংস। ফর হুম এক্সাম্পল, আমি খুব বিফ এবং মিল্ক এই দুটো জিনিসই খেতে ভীষণভাবে পছন্দ করি। হুম ঠিক আছে, I've grown up like that. So milk has been a part of my diet. Now এটা নেটফ্লিক্স এ কোথায় বেরোলো যে কাউস দে আর টু মাচ, ওদের জন্য অনেক, দ্য বার্প অফ আ কাউ লিডস টু মিথেন, তার জন্য গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে and all this. হুম These are all half truth, কারণ we হুম must educate ourselves. Methane is a gas যেটা অ্যাটমসফিয়ারে গিয়ে 10 বছরে টোটালি ডিকম্পোজ হয়ে যায়, whereas carbon dioxide stays for 100 years. হুম So if there is a farm which is more than 10 years, it's not doing any incremental damage. হুম হ্যাঁ, তো এই ধরনের জিনিস দেন এইগুলো থেকে নেওয়া উচিত। অ্যান্ড সামটাইমস যেটা আমাদের মনে হয় যে if the whole problem is about consumption, I think we should also think we should not change our consumption, but একটু আলাদা রকম ভাবা যেতেই পারে। মানে প্রত্যেক দিনই কি মাছ মাংস খেতে হবে? হ্যাঁ, হুম that হুম is not the thing. I mean, আমেরিকাতে too much consumption of meat at cheap price is the focus, because of which you need a huge lot of cattle, because of which there's not Exactly. enough space for the animals to live, and there is cruelty. হুম If I want to remove cruelty, I should focus on more eco farming products. আমি কিনবো না, আমি হুম কম দামে মাংস কিনবো না, মাছ কিনবো না, রাইট? চিংড়ি মাছের হুম চাষ নিয়েও হুম তো আমাদের এখানে অনেক কিছু হয়, ইনজেকশন দিয়ে এই সব করে করা হয়। আমি ইলিশ মাছের সিজনে, পুরো সিজনে না হয় উইকে একদিনই খেলাম। Why do I have to eat every day? Otherwise it will lead to all unscrupulous things in terms of the farming. তো সেইখানে যদি আমি আমার ডিমান্ডটাকে চেঞ্জ হুম করি, nobody will go out of business and the cruelty towards animals will actually reduce. The animals will also live, we will also live, and the ecosystem will be maintained. তখনই এইসব আজে বাজে পোস্টের কোনো মানে থাকে না, বিকজ we are being socially responsible and also doing what we like to do.
আমার সেটাই মনে হয়। এটা তো হলো, হ্যাঁ এটা তো তোমার সোশ্যালি রেসপন্সিবল আর অ্যাওয়ারনেস এর তুমি একটা ব্যাপার বললে যে অন্যান্য অনেক জিনিস, বাট হোয়াট অ্যাবাউট যেটা একটা মানে থ্রু জেনারেশনস একটা হেট্রেড যেটা ব্রেড অ্যান্ড বর্ন থ্রু দ্যাট হেট্রেড চলে আসছে, যে ও আমরা আমাদেরকে দাদু দিদা বলেছে এটা খাবে না, এটা বাজে জিনিস। আমি মানে আমার সাথে এটা হয়েছে, আমি একদিন টিফিনে কিছু এনেছি, আমার পাশে একটা কেউ গুপ্তা বসেছিল, টেবিল ছেড়েই উঠে গেছিল বিকজ গন্ধ সহ্য করতে পারি। হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট generation wise ওই hatred? I think sometimes we need to understand whether something is a hatred or something is different. মানে আমি এখানে don't want to bias myself, but some of my colleagues of a particular country, ওরা যখন ওদের টিপিক্যাল খাবারগুলো আনে আমিও কিন্তু সহ্য করতে পারি না। হ্যাঁ মানে এখন ডিপেন্ড করছে আমি কিভাবে টেবিল থেকে উঠে যাব। নাও ইফ দ্যাট পারসন ইনসাল্টস মি এন্ড গোজ অফ, দেন অবভিয়াসলি আই উইল গিভ ইট ব্যাক, বাট if it is like sorry I can't take the smell, which is very common, and এটা শুধু অন্য কোনো গুপ্তার বা কিছু না, আমার ঠাকুমাও যদি আমার ঠাকুমার পাশে বসে আমি যদি মাছ মাংস খেতাম, আমার ঠাকুমার পেঁয়াজ রসুনের গন্ধতেও একই অবস্থা হতো, বিকজ শি ওয়াজ নট ইউজ টু। তো some part of it we have to be sensitive, মানে আমি যেটা মনে করি we should call a spade but we should not shove it in other person's face. তো হেট্রেডটা কিছুটা হয় how we are getting it and also how we are giving it. So if we can be sensible, which is fine, but if the other person is taking advantage of you being sensible, give it back कि मुझे खाना है मैं खाऊंगा, but obviously if this it is true, মানে unless we feel it, we will not realize how the smell of a food which we are totally not familiar with can disturb us. মানে সুইজারল্যান্ডে এসে প্রথম আমি কোনো রেস্টুরেন্টে যেতে পারতাম যেখানে ফন্ডু মানে চিজের গন্ধটা জাস্ট নেওয়া যেত না, and it's not that those people are doing anything wrong, but I had this bias, and I think it also depends on the people যাদের মধ্যে এই জিনিসটা রয়েছে, how do you handle that? So the way to reduce this hate is, of course, use your humor. Step 1 humor, step 2 understanding. If this doesn't work, step 3 give back. easy and simple. সমিতা তোমার কি মতামত এখানে? হ্যাঁ, একটা জিনিস বলতে চাইবো, হ্যাঁ অস্ট্রেলিয়াতেও যখন তোমাকে ফিশিং লাইসেন্স দেওয়া হবে তো ওখানে কিছু কিছু ওরা গাইডলাইন্স ফলো করতে বলে। ফর এক্সাম্পল তুমি একটা পার্টিকুলার মাছ ওই একটা নির্দিষ্ট সাইজের যতক্ষণ না হচ্ছে তার আগে তোমাকে তুমি যদি ক্যাচ করো সেটা ইললিগাল। যে তুমি মানে যতক্ষণ না সে ব্রিডিং সিজনটা পার করছে, তুমি যদি ওইভাবে কনজাম্পশনটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিছু কিছু রুলস ফলো করলে আমরা ইকোসিস্টেমকেও গন্ডগোল করছি না, মানে নাড়া দিচ্ছি না, আর নিজেদের কনজাম্পশনটাও চালিয়ে যেতে পারি। আর ফর এক্সাম্পল ধরো যেখানে যেটা অনিরুদ্ধ বললো যে যেখানটায় অ্যানিমাল ক্রুয়েলটি হয়ে যাচ্ছে, যে অনেক বেশি সংখ্যক পশু একসাথে গাদাগাদি করে রয়েছে, তো তুমি সেখানে যখন তুমি ডিম কিনতে যাবে তখন তুমি ফ্রি রেঞ্জ এগস দেখে কেনো, সেটা হয়তো তোমাকে $1 বেশি নেবে, কিন্তু তুমি কেন তুমি সেইভাবে সাপোর্ট করতে পারো। তো এবার সবকিছু বন্ধ করেও খুব একটা লাভ হবে না, যেটা আগেও আমরা আলোচনা করলাম। আর আরেকটা জিনিস যে পোস্টার কথা তুমি বলছো ক্রিস, সেটা আমার মনে হয় সেটা ভোটের বাজারে এখন গুজরাট থেকে একটা মানে ইয়ে করা হয়েছে, একটা গ্রুপ তৈরি করা হয়েছে যেটা শুধু নামেই লেখা আছে যে বাঙালির ইয়ে বন্ধ করা উচিত, মাছ খাওয়া বন্ধ করা উচিত। তো সেই কারণ কি তুমি যদি ওই গ্রুপটার মানে পেজে গিয়ে দেখো তাহলে তুমি দেখবে যে ওখানে গরু উন্নয়ন মানে গুজরাটে যা যা হয় সেই সব মানে জিনিস শেয়ার করা হচ্ছে। তো দ্যাট ইজ মোর অফ লাইক আ পলিটিক্যাল টার্গেট। হ্যাঁ, আমি তো অত দেখিনি, আমি জাস্ট ভিজুয়ালটা দেখেছি, পড়েছি, and I was like what the hell, এরকম ভাবে কাউকে টার্গেট করা উচিত না, আর আমি লিখে দিয়েছি। তো অনিরুদ্ধ শেষ করার আগে জাস্ট একটা লাস্ট, এটা প্রশ্ন নয়, এটা জাস্ট তোমার একটা মেসেজ জানতে চাইবো যে যারা এরকম আনইনটেনশনাল ডিভাইডটা করে চলেছে, অজান্তে হোক জানতে হোক, তাদের জন্য তোমার যদি কোনো মেসেজ থাকে তুমি কি বলতে চাও তাদের? আমার মনে হয় মেসেজ হচ্ছে যারা অজান্তে
করে ফেলে তাদের জন্য মেসেজেস, লেট আস ট্রাই টু বি মোর অ্যাওয়্যার। সবসময় সেটা সম্ভব হয় না, বিকজ আমরা আমাদের ডেইলি লাইফে এত কাজ, স্ট্রেস, সো ইট জাস্ট হ্যাপেন্স। বাট যারা জেনে শুনে করে, মানে তাদের জন্য একটাই মেসেজ, ওই আমাদের হিন্দিতে যেটা বলে বুড়ি নজর ওয়ালে তেরা মুখ কালা। সো that's the message for people who create all these kind of things. মানে আর I think আমাদেরকে we just need to be aware. এই যেমনি সৌমিতা বললো, নামটা রয়েছে ভিগানস অফ বেঙ্গল, বাট ভেতরে লোকজন অন্য কিছুই রয়েছে। হ্যাঁ, আর যারা ভিগান হবে তারা তো গরুর দুধও খাবে না, কিন্তু এখানে শুধু মাছ নিয়ে কথা বলছে। সো I think we should find out, educate ourselves, be more sensible, and yeah, that's there. And for the other guys, আমার মেসেজটা তো বললামই। শর্ট এন্ড সিম্পল। না, আমার মনে হয় দ্যাট ইজ দ্য ওয়ে টু গো। সমিতা, শেষ করার আগে তোমার যদি কোনো থটস একটু থাকে। হ্যাঁ, দেখো, যদি শুধু রিলিজিয়াস কারণে কেউ যদি আমাকে বলে যে তুমি মাছ মাংস খাওয়া বন্ধ করো, তাহলে আমি এটাই বলবো যে যদি আমি এত কিছুই বিশ্বাস করছি, তাহলে আমি এটাও বিশ্বাস করছি যে আমার মানে আমার শরীর কি খাচ্ছে তার সাথে আমার আত্মার কোনো সম্পর্ক নেই। তাহলে যখন আমরা এতটাই আর কি রিলিজিয়াস হয়ে পড়ছি, তো শুধু খাওয়া নিয়ে কেন, সবই যখন মায়া তখন খাওয়া নিয়ে কেন এত মাতামাতি? তো এটা কোনো মানেই হয় না। তো আর যেটা আরেকটা জিনিস, যে হ্যাঁ, আমাদের সবাইকেই একটু সেন্সিবলি জিনিসটা হ্যান্ডেল করতে হবে। তার কারণ হচ্ছে যে যেহেতু পপুলেশন অনেক বেশি বেড়ে যাচ্ছে, পৃথিবীর পপুলেশন তো আর কমছে না, দিনকে দিন বাড়ছে, তো সেখানে আমাদের কনজাম্পশনটা যদি ইকোসিস্টেমটাকে নাড়িয়ে দেয়, তাহলে সেটা আখেরে গিয়ে আমাদেরই ক্ষতি করবে। তাই আমাদের আরো বেশি যেটা অনিরুদ্ধ বললো, যে অ্যাওয়্যার করতে হবে নিজেকে, যে কি করলে আমরা ব্যালেন্সটাকে বিগড়চ্ছি না। তো সেটা মেনে চলাটা অনেক বেশি প্রয়োজন। একদম একদম, আমি দুজনের সাথেই সহমত। ইন দি এন্ড অনিরুদ্ধ যা বললো, যে সেলফ অ্যাওয়ারনেস, আর কেউ যদি কথা না শুনে তাকে একদম পোলাইটলি রিটার্ন ব্যাক করে দেওয়া, আমি পুরোপুরি সহমত। অলদো আমার পোলাইটনেসটা আসে না, বাট আমি তোমার কথা শুনে এবার আমি চেষ্টা করবো টু বি মোর পোলাইট। ঠিক আছে অনিরুদ্ধ, আজকে এখানেই শেষ করতে হবে, বিকজ এটা তো অনেক অনগোয়িং টপিক, বাট কোথাও না কোথাও উই হ্যাভ টু ড্র দ্য লাইন। খুব ভালো লাগলো তুমি আমাদেরকে জয়েন করলে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টপিকে কথা বলার জন্য। আশা করছি আরো পরবর্তী টপিকে তোমার সাথে ডিসকাশন করতে পারবো। নিশ্চয়ই, থ্যাংক ইউ, দ্য প্লেজার ইজ অল মাইন। প্লেজার ইজ আওয়ার্স লুকিং টু। ফরওয়ার্ড ফর মোর। আর আমাদের সব শ্রোতা বন্ধুদের জন্য, আপনাদের যদি কোনো রকম মতামত, কোনো রকম ফিডব্যাক থাকে, প্লিজ আমাদেরকে লিখুন durdesheBangla@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকেও আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করব আপনাদের এটা ভালো লেগেছে। খুব শিগগিরই আরেকটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকুন, আর যেখানেই আছেন নিজেদেরকে ভালো রাখবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।